ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওগো নবীজি শুধুমাত্র শিরিক মুক্ত ঈমান হইলেই জান্নাতে চলে যাবে নাকি? ওই ব্যক্তি যদি জিনা ব্যভিচারের মতো গুনাহ করে, চুরিও করে, ডাকাতিও করে, মদ পান করে, তবুও সে জান্নাতে যাবে নাকি? নবীজি বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, হ্যাঁ আবু যর, ওই ব্যক্তি যদি ব্যভিচারও করে, জিনাও করে, চুরিও করে, তারপরেও সে জান্নাতে যাবে। শুধুমাত্র যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারে, ওই ব্যক্তি যতই গুনাহ করুক না কেন সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি পিরাপিরি করতেছে, তিনবার বলছে, অন্য হাদিসে আসছে তিনবার ওয়াইন জানা ওয়াইন সারাকা, রাসূল তিনবারই বলছে হ্যাঁ চুরি করলেও জিনা করলেও সমস্যা নেই। শেষে রাসূল বলছেন ওয়াইন রাদিমা আনফু আবি যাররিন, আবু যর যদি অপমানিত হয় এই কথাটা শুনিয়া, তার লজ্জাও লাগে, তবুও সমস্যা নেই, তবু ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। তবে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি এমন ধরনের গুনাহ করার পরে মৃত্যুর আগে আগে কমপক্ষে তাকে তওবা করতে হবে। যদি মৃত্যুর আগেও তওবা নসিব হয়ে যায়, সারা জীবন পাপ করেছে কিন্তু মৃত্যুর আগে সে শিরক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারছে, সব গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে তওবা করেছে, তাহলে এই ব্যক্তি মরার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন আপনি বলবেন তাহলে তো হুজুর সুযোগ, সারা জীবন পাপ করব আর মৃত্যুর আগে আগে তওবা করব। কিন্তু ভাই, আপনার আমার জন্য মৃত্যুর আগে আগে কালমা নসিব হবে কিনা, আপনার আমার তওবা নসিব হবে কিনা, এটার গ্যারান্টি কি আছে বলেন? আছে কোনো গ্যারান্টি? গ্যারান্টি তো নেই। এই জন্য এই হাদিসের উপরে ভরসা করে বসে থাকলে হবে না, আপনার আমার সমস্ত গুনাহকে বর্জন করতে হবে এবং সমস্ত নেক আমলকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।